মাত্র 2 দিনেই আমাদের স্পেশাল দই চিড়া এতটাই ভাইরাল হয় যে দূর দূরান্ত থেকেও মানুষ আসা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি বেনাপোল স্পেশাল দই চিড়ার ব্যবসা। দিনের শুরুতে আমরা চলে আসি নারকেল সংগ্রহ করতে, তারপরে দোকানে চলে আসি। এসেই পড়ি আর এক বিপদে। আমরা মূলত দই চিড়া ঠান্ডা রাখার জন্য একটা সোলার বক্স কিনে তাতে বরফ রাখি, এর উপরে আমাদের দই, দুধ এবং নারকেল এগুলো রেখে দেই। কিন্তু আজকে বাজারে গিয়ে দেখি বরফ শেষ। এখন কি করার? পরে কিছু মানুষের পরামর্শে না ভরণে চলে যাই, ওইখান থেকে বরফ কিনে নিয়ে আসি। তারপর দোকানে এসে কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকি। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমাদের প্রথম কাস্টমার আসেন। পরে বিকেলে আর তেমন কাস্টমার আসে না। মাগরিব হওয়ার পর থেকে কাস্টমার আসা শুরু হয়। প্রথমেই আমাদের এই যে ভাইটা দেখছেন, ইনাকে আগের দিন আমাদের পাশের ফলের দোকানে ফল কিনতে আসছিলেন। তাকে এক প্রকার জোর করে আমাদের স্পেশাল দই চিড়া খাওয়াই দেই। প্রথম দিন খাওয়ার পর এতটাই মজা পান যে পরের দিন তার আরো বন্ধু সঙ্গে করে নিয়ে আসেন আমাদের এই স্পেশাল দই চিড়া খাওয়ানোর জন্য। এভাবেই একে একে নতুন কাস্টমার আসতে থাকে, কেউ কাছ থেকে, কেউ দূরে থেকে, এমনকি জামতলা থেকে শুধু আমাদের এই দই চিড়া খাওয়ার জন্য এসেছে। এখন যে ভাইদের দেখতে পাচ্ছেন, এই ভাইরা আসছে জামতলা থেকে শুধুমাত্র আমাদের এই স্পেশাল দই চিড়া খাওয়ার জন্য। এটা দেখতে পেয়ে আমি আসলে এতটাই খুশি হই যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। সত্যি বলতে আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে প্রতিনিয়ত অবাক করে তুলছে। আমরা প্রথমে ভাবতাম যে আমাদের এই জিনিস কেই বা খাবে, তারপরও আল্লাহর প্রতি ভরসা রেখে এই সাহসী পদক্ষেপটা নেই, আর এখন থেকেই তার ফলাফল পাচ্ছি। সামনে ইনশাআল্লাহ আলো ভালো কিছু পাবো, এটাই আশা রাখি। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।